আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে রিফাত। আজকে আমার বিশাল বড় একটা মানে ক্ষতি বা বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাইছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা এখন আছি কক্সবাজার ইনানিতে। আপনারা দেখেন সমুদ্র দেখতে আমরা এসেছিলাম। তো দেখাও, সাগরটা দেখাও। তো এখানে আমার একটা খুবই দুর্ঘটনা হয়ে, আমি আসলে পানিতে আপনার হচ্ছে যে ইয়ার জন্য আসি নাই, মানে এখন গোসল করার জন্য বা সমুদ্রের জন্য, মানে জাস্ট পাড়ে এসে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে পানি একটা ঢেউ হালকা পা পর্যন্ত আসলো। এরপরে দাঁড়া থাকতে থাকতে আরও মানে একটু মোটামুটি মানুষজন এখানে সবাই ছিল, আনন্দ করতেছে, ভালো লাগতেছিল, দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দুইটা ঢেউ আসা পর্যন্ত এই পর্যন্ত পানি আসলো। 3 নম্বর ঢেউতে আমার পানি এই পর্যন্ত চলে আসে। তো আমার পকেটে মোবাইল ছিল, তো মোবাইল এরকম করতে যায়, মানে প্যান্ট উঠাইতে যায়, মোবাইলটা ঠাস করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে সাগরের তো ঢেউ চলে আসছে, ঢেউর মধ্যে এমনভাবে আসে, আমি তো আমার হাতে একটা ফোন ছিল, এটা একটা পকেট থেকে পড়ে গেছে, আমি খেয়াল করিনি, আমার বন্ধু দেখছে। আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি এরকম পানির মধ্যে খোঁজা শুরু করে দিচ্ছি, কিন্তু মোবাইল তো আমার পানির মধ্যে পড়ে গেছে। এরপরে একটা ঢেউ আসার পরে পরপর আরেকটা ঢেউ আসছে, আসার পরে পানিটা এই যে মোবাইলটা এই যে এরকমভাবে পড়ছে, পড়ার পরে যখন আমি দশ হাত দূরে চলে গেছি পানি থেকে, আপনারা যদি দেখেন পানি থেকে 10 হাত দূরে চলে যাওয়ার পর আল্লাহর অশেষ রহমতে ঢেউটা যখন পিছে চলে গেছে, আরেকটা ঢেউ আসতেছিল, আমার কলিজা মানে পুরা শেষ, যে মোবাইল মনে আমার গেছে। আমার অনেক টাকার এখানে ইনফরমেশন এবং ডাটা ছিল। পরে মোবাইলটা এরকম বালির মধ্যে থাকতে থাকতে আরেকটা ঢেউ আস্তে আস্তে প্রায় 10 হাত দূর থেকে আমি দেখে ফেলছি, সাথে সাথে আমি মোবাইলটা এরকম উঠায় ফেলছি। তো এখানে দুইটা মেসেজ দিব। একটা মেসেজ হচ্ছে আপনারা অবশ্যই সতর্কভাবে, সবাই তো জানেই মোবাইল নিয়ে আসে না, তারপর একটু মেসেজ দিলাম সবাই একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয়ত একটা জিনিস, মানে 1 মিনিটের ভিতরে দেখেন এই যে মোবাইলের ভিতরে এই যে পিছনে তো আপনার ম্যাগনেট থাকার কারণে দেখেন কি পরিমাণ বালু থেকে এই যে চুম্বকীয় যে ইয়াগুলো আছে, এটার কি বলে, ম্যাগনেটের যে বালি বা হ্যাঁ আমরা চুম্বক ধরলে যেরকম বালি পাই, কি পরিমাণ ম্যাগনেটের যে উপস্থিতি এখানে দেখা গেছে। ম্যাগনেট বলতে কি এটা আসলে চুম্বকের এক প্রকার বালি, বা এটার নাম কি আমি নিজেও জানি না, বাট চুম্বকের একটা অংশ দেখেন কালো কালো। তো আমরা এই কক্সবাজারে বা আমাদের এই সমুদ্র সৈকতে আসলে আমরা যদি বলি যে আমাদের এখানে আসলে অনেক সম্পদ আছে, আসলে এটা সত্য, আল্লাহ পাকের অশেষ রহমত। আমরা যদি এইগুলো উঠাতে পারতাম তাহলে হয়তো বা এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই আজকে হাজার হাজার কোটি টাকা প্রাকৃতিক সম্পদ আহরণ করে, যেটা করে তারা অনেক উন্নত হয়ে গেছে, আমরাও হয়তো বা পারবো কোনো এক সময়। দেখেন এইটা যারা সমুদ্র রিসোর্স ইনস্টিটিউট আছে তারা অবশ্যই তো জানে। আমি জানি না যে এটা দিয়ে কী কিছু করা যায় কি না। তো আপনারা যদি কেউ জানেন যে এই চুম্বকীয় থেকে বা এই ম্যাগনেটের গুঁড়ি থেকে যদি কোনো কিছু করা সম্ভব হয়, আপনারা এটা নিয়ে একটু দেখবেন, একটু কমেন্টে জানাবেন আমাকে যে এটা দিয়ে আসলে কিছু করা যায় কিনা। এটা আমার অনেক জানার ইচ্ছা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।